Hello students, welcome to Physics Grow. Physics Grow তে তোমাদের স্বাগত and thank you so much for 10k subscribers. I love you guys. Thank you. Thank you ভাই লোক। কখনো ভাবিনি সত্যি কথা বলতে যে 10,000 সাবস্ক্রাইবার পার করব। চ্যানেল শুরু করেছিলাম তো লকডাউনে স্কুলের স্টুডেন্টদের ডাইরেক্ট তো যেতে পারছিলাম না, কিছু কিছু ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিল, তারা পড়তে চাইছিল, তাদের জন্য ভিডিও মারফত পড়াচ্ছিলাম। তো তখন অত ধ্যান দিইনি যে ইউটিউবার হব, ভাবিনি। তবে মানে ইউটিউবার বলতে এখনও ইউটিউবার নই, এখনও টিচারই। তবে তখন কোনোভাবে ম্যানেজ করে ভিডিওস তৈরি করতাম, দেখবে পুরোনো ভিডিওগুলো খুব কষ্ট করে করেছি। তারপর আস্তে আস্তে দেখলাম যখন দেখছে অনেকে, তখন স্ট্যান্ড কেনা, বড় বোর্ড কেনা, একটু ভালো করে করানোর চেষ্টা করতে করতে 1-1.5 সাবস্ক্রাইবার গেইন করলাম। মনিটাইজ হতে হতে মোটামুটি 3,000 সাবস্ক্রাইবার লেগে গেল। মনিটাইজ হওয়ার পর চ্যানেলটা একটু উঠলো। বিগত ওই 6 মাসের মধ্যে আমি 2 থেকে 3,000 সাবস্ক্রাইবার থেকে 6 মাসও বলবো না, 4 মাসের মধ্যে আমি 10,000 সাবস্ক্রাইবার গেইন করলাম। তোমাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ। চ্যানেলটাকে এতটা ভালো করে দেখছো, বুঝছো, যদি কিছু তোমাদের দিতে পারি প্রচণ্ড আমি থ্যাঙ্কফুল তার জন্য, যদি তোমাদের কিছু উপকারে আসতে পারি। আর আগেও আসার চেষ্টা করব, তোমরা যেমন যেমন চাও তেমন করার চেষ্টা করি। হ্যাঁ, যেমন সেমিস্টার 1 জানি আর 15 দিন পরে, আর আবার একটা চ্যাপ্টার এখনও বাকি, একটা না 2টো চ্যাপ্টার বাকি। তো যতটা পারি কী করবো বলো, স্কুল করতে হয় জানোই, অনেকে জানো অনেকে জানো না। স্কুলের টাইমিং তো জানোই, সেই 10টা থেকে 5টা। আমার স্কুল এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার, ঠিক আছে? তো যাওয়া আসা, টায়ার্ডনেস, অনেক ব্যাপার থাকে বলে সবসময় তোমাদের ডিমান্ড অনুযায়ী তাড়াতাড়ি ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করবো তাড়াতাড়ি দেওয়ার, ঠিক আছে? আজকে তোমাদের ওয়ার্ক এনার্জির 68 থেকে 82টা দিয়ে শেষ করে দিচ্ছি। চেষ্টা করছি স্থিতিবিজ্ঞানটা তাড়াতাড়ি দেওয়ার, ঠিক আছে? এর আগে সমস্ত অঙ্ক দেওয়া আছে, সেট 1 MCQ সব দেওয়া আছে, আশা করি দেখছো, ঠিক আছে? আবার থ্যাংক ইউ ফর 10k সাবস্ক্রাইবার্স। আশা করি তোমাদের এরকম ভালোবাসা থাকলে বিগত 2-3 মাসের মধ্যে আমি 20কেও রিচ করবো। থ্যাংক ইউ। চলো আজকে ক্লাসে ঢুকি। শুরু হচ্ছে আজকের প্রবলেম 68 কি বলছেন? ক্যাপিটাল এল দৈর্ঘ্যের একটা সুতোর এক প্রান্তে একটা পাথর বেঁধে ওর অপর প্রান্তকে কেন্দ্র করে পাথরটিকে উলম্ব বৃত্তপথে ঘোরানো হচ্ছে। ভালো কথা। কোনো এক মুহূর্তে নিম্নতম অবস্থানে পাথরটির দুটি ইউ হলে পাথরটি যে অবস্থানে সুতোটি অনুভূমিক থাকে সেই অবস্থানে পৌঁছালে পাথরটির বেগের মান কত হবে? মানে গল্পটা হলো, এটা হলো কেন্দ্র, এটা হলো সেই পাথর, এটাকে বানিয়ে ঘোরানো হচ্ছে, ওকে? এটা হলো ব্যাসার্ধ এল, মানে সুতোটা। এবার যখন এখানে ওর স্পিড যদি আমি এদিক ঘুরাই, তাহলে এখানে স্পিড ইউ, ঘুরতে ঘুরতে যখন এইখানে পৌঁছাবে যেখানে সুতোটা অনুভূমিক হবে এইখানে, তাহলে এইখানে স্পিড ভি, এই ভিটা কত? দিস ইজ দ্য কোয়েশ্চেন বুঝলে কিনা বলো? আবার দেখো, এল দৈর্ঘ্যের একটা সুতোর এক প্রান্তে একটা পাথর বেঁধে ওর অপর প্রান্তকে কেন্দ্র করে পাথরটি উলম্ব বৃত্তপথে ঘুরছে। ভালো কথা। কোনো এক মুহূর্তে নিম্নতম অবস্থানে পাথরটি দুটি ইউ, মানে এখানে নিম্নতম অবস্থানে, তাহলে পাথরটি যে অবস্থানে সুতোটি অনুভূমিক হয়ে যায়, সুতোটা সোজা হয়ে গেল, অনুভূমিক হয়ে গেল, সেই অবস্থানে পৌঁছালে পাথরটির বেগের মান কত হবে? আচ্ছা, কেমন করে করব? এই প্রবলেমটা করার জন্য তোমাকে নিতে হবে এনার্জি কনজারভেশন লয়ের সাহায্য। আচ্ছা, এই যে নিচে গ্রাউন্ড এই লেভেলটাকে আমি ফ্রেম অফ রেফারেন্স ধরে নিলাম। এটা যদি ফ্রেম অফ রেফারেন্স ধরে নিই, তাহলে এই অবস্থানে যখন বস্তুটা আছে তখন তার মধ্যে স্থিতিশক্তি 0, কোনো হাইট নেই, গতিশক্তি ½ mU²। আর যখন এই অবস্থানে পৌঁছালো তখন তার গতিশক্তি কত? ½ mv², যদি বেগ v হয়, এবং এর হাইটটা হবে কি এই এল এর সমান, ব্যাসার্ধের সমান, অর্থাৎ স্থিতিশক্তি তখন হবে mgl। এই দুটো ইকুয়াল করবো, কারণ আমরা টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে, তাহলে আমাদের ভি এর মানটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। দেখি আমি যে কনসেপ্টটা করলাম হয় কিনা। তাহলে প্রথমে এটাকে এ পজিশন ধরলাম, এটাকে আমরা বি পজিশন ধরলাম। তাহলে এই পজিশনে টোটাল এনার্জি মানে ইউ প্লাস কে, ইউ ফর পোটেনশিয়াল এনার্জি, কে ফর বা পি দিয়ে লিখি, পি প্লাস কে, পি ফর পোটেনশিয়াল, কে ফর কাইনেটিক। পোটেনশিয়াল কত? ইউ এ পয়েন্টে 0, কারণ হাইট নাই, কারণ ওটাই আমাদের ফ্রেম অফ রেফারেন্স ধরে নিলাম। আর কে কত? কে হলো ½ mU²। এবার এটা যদি বি পয়েন্টে যায়, তাহলে ওখানে মানে বেগও আছে আবার হাইটও আছে, মানে ফ্রেম অফ রেফারেন্স থেকে যেটা তোমার ধরলে ফ্রেম, তার সাপেক্ষে হাইটও আছে। সো এখানে স্থিতিশক্তি হবে অ্যাজ ওয়েল অ্যাজ গতিশক্তি হবে। তো টোটাল এনার্জি ইকুয়াল টু পি প্লাস কে। পি কত? পি হলো mgl, mgh হয়, হাইটটা এখানে এল। আর কে কত? ½
ভি স্কোয়ার। সলভ ইট, ইউ গেট ইউর অ্যান্সার। তাহলে টোটাল এনার্জি কি সবসময় কনজার্ভ থাকে, তাহলে বি এ পয়েন্টে যা এনার্জি বি পয়েন্টে সেম এনার্জি, সো হাফ অফ এম ইউ স্কোয়ার ইজ নাথিং বাট ইকুয়াল টু এম জি এল প্লাস হাফ অফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ হাফ অফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি এল, না সরি হ্যাঁ ঠিকই আছে, এখান থেকে এম কমন নিয়ে কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এদিকে থাকলো ইউ স্কোয়ার মাইনাস জি এল, ভি ইকুয়াল টু 2 তো সরি 2 না 2 ইন্টু ইউ স্কোয়ার বাই 2 মাইনাস জি এল, এখানে এম ছিল এম কেটে গেছে, হাফও ছিল, তাহলে হাফটা থাকবে, যদি গুণ করলে এটা হবে ইউ স্কোয়ার মাইনাস 2 জি এল তার রুট ওভার, তাহলে অপশন কোনটা হলো ইউ স্কোয়ার মাইনাস 2 জি এল, দ্যাট ইজ অপশন এ। বুঝে গেল, সিম্পল প্রবলেম, এনার্জি কনজারভেশন দিয়ে করলাম। একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার বাড়তে যে কাজ করতে হয় 10 জুল, একে যদি আরও 1 মিলিমিটার বাড়াতে হয় তাহলে কাজ কত করতে হবে, তাহলে স্প্রিংয়ের কাজ, স্প্রিংয়ের ওয়ার্ক ডান মানে স্প্রিংয়ের পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু হয় হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, সো ইন দ্য ফার্স্ট কেস 10 জুল কাজ করেছি, তাহলে হাফ অফ কে কতটা বৃদ্ধি করেছি 1 মিলিমিটার 1 স্কোয়ার, দ্যাট ইজ কে ইকুয়াল টু নাথিং বাট 20, ঠিক আছে, কে ইকুয়াল টু হলো 20। নেক্সট সেকেন্ড ডানে আমি ওয়ার্ক ডান করেছি কতটি, সেম পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স ড্যাশ স্কোয়ার। এবার পোটেনশিয়াল এনার্জিটা বের করতে হবে আমাদের, তো এখানে হাফ অফ কে বেরিয়ে গিয়েছে 20, এবার আমি কতটা বৃদ্ধি করেছি আরও 1 মিলিমিটার, মানে টোটাল 2 মিলিমিটার, সো 2 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এখানে 2 একটা 2 কেটে যাবে, দ্যাট ইজ 40 জুল। সো সেকেন্ড কেসে ডাব্লিউ ইকুয়াল টু 40 জুল, তাহলে আমি যখন 1 মিলিমিটার বাড়িয়েছিলাম তখন ওয়ার্ক ডান করেছিলাম 10 জুল, আর যখন আরও মানে 2 মিলিমিটার বাড়ালাম তখন ওয়ার্ক করলাম 40 জুল। তাহলে এখানে জিজ্ঞেস করছে একে আরও 1 মিলিমিটার বাড়াতে কী কাজ করতে হবে, মানে সেকেন্ড পার্টটা খালি, তাহলে এখান থেকে যদি বলি তাহলে ডেল ডাব্লিউ যে কাজটা করতে হবে 1 মিটার বাড়াতে 10 জুল, আর 1 মিলিমিটার বাড়াতে 10 জুল, আর 2 মিলিমিটার বাড়াতে 40 জুল, তাহলে সেকেন্ড 1 মিলিমিটার বাড়াতে কাজ করতে হবে 40 মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়াল টু 30 জুল, অপশন এ। এটা বুঝতে পারলি কিনা, সিম্পল প্রবলেম, ইজি প্রবলেম, ঠিক আছে। 70 71 কী বলছে, 300 মিটার পার সেকেন্ড বেগে একটা গতিশীল 4.2 ইন্টু 10⁻² কেজি ভরের একটা বুলেটের ভরের 9 গুণ ভর বিশিষ্ট একটা ব্লকে গেঁথে গেছে। ব্লকটি যদি ঘর্ষণহীনভাবে অবাধে গতিশীল হতে সক্ষম হয় তাহলে প্রক্রিয়াটিতে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে। আচ্ছা, তাপ মানে আগে দেখতে হবে এখানে কী পরিমাণ এনার্জি মানে ইউজ হলো, এনার্জির পরিবর্তন কত, সেই এনার্জিটাই হিট এনার্জিতে কনভার্ট হবে। আচ্ছা, এনার্জি যখন মানে ইনিশিয়ালি এনার্জি কত ছিল, ইনিশিয়ালি এনার্জি বলতে অবশ্যই কাইনেটিক এনার্জি, সেটা কত, সেটা হলো প্রথমে গুলিটা 300 মিটার পার সেকেন্ড বেগে আসছিল এবং বুলেট 9 গুণ ভর বিশিষ্ট যে ব্লকটা, সেই ব্লকটা তো থেমেছিল, তারপর লাগলো, তাহলে ইনিশিয়ালি খালি গুলিটাই বেগে ছিল, ব্লকটা নয়, তাহলে ইনিশিয়ালি এনার্জি খালি গুলিটার আছে, ব্লকের নাই, তাহলে ইনিশিয়ালি এনার্জি যদি বলিস তাহলে K1 ইকুয়াল টু হবে কত, হাফ অফ ছোটো হাতের এম ভি স্কোয়ার ধরলাম, মানে ছোটো হাতের এমটা ধরে নিলাম গুলির ভর, আর ভিটা হলো বন্দুকের সরি কী বলে ব্লকটার তরিকার, এমটা হলো গুলির মানে ভর, আর ভিটা হলো গুলির বেগ, আর যেটা ব্লক তার তো থেমেছিল, অর্থাৎ তার কোনো এনার্জি মানে নেই, ঠিক আছে, স্থিতিশক্তিও নেই, কারণ থেমেছিল মানে কি, যে রেফারেন্সে থেমেছিল সেই রেফারেন্সের হাইট নেই ধরলাম, এখানে খালি কাইনেটিক এনার্জির কথাই বলছি, এখানে এনার্জি বলতে খালি কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তির গল্পটা নেই, হ্যাঁ, কোনো হাইট নেই, সো ইনিশিয়ালি এনার্জি এটাই। ওকে, ফাইনালি যখন গুলিটা গেঁথে গেল তখন যদি এনার্জি কথা বলিস তাহলে সেটা K2 ইকুয়াল টু কথা হবে হাফ এমটা হয়ে গেল এম প্লাস এম, মানে গুলির ভর প্লাস ওই ব্লকটার ভর, দুজন সেটা গেছে, এবং গুলি আর ব্লক এখন একসাথে নতুন একটা বেগ অর্জন করে চলছে ভি স্কোয়ার, তাহলে এনার্জি ডিফারেন্স মানে কত এনার্জি ওয়েস্ট হয়েছে, তাহলে K1 মাইনাস K2 ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম প্লাস এম ইন্টু ভি স্কোয়ার, এটা হলো এনার্জি ইউজ হয়েছে, যেটাই কনভার্ট হয়েছে কিসে, তোমার তাপ শক্তিতে, সেই তাপের পরিমাণটা জানতে হবে, পরে জানছি, আগে এনার্জিটা কতটা কনভার্ট হয় সেটা জানতে হবে। এবার
এটার মান দেওয়া, এটার মান দেওয়া, এইটার মান কী করে বের করবো? মানে ব্লকে গুলি লাগার পর যে বেগ কত হবে সেটা বের করার জন্য আমাদের এখানে নিতে হবে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র কী বলে? গুলি লাগার আগে সিস্টেমের ভরবেগ আর গুলি লাগার পরে সিস্টেমের ভরবেগ কিন্তু সেম থাকবে। তো গুলি লাগার আগের ভরবেগ যদি বলিস তাহলে সেটা হবে এম ইন্টু ভি, প্লাস যেহেতু এম আছে কিন্তু ভি শূন্য সেজন্য ওটা থাকলো না, ইজ ইকুয়াল টু পরের ক্ষেত্রে হবে এম প্লাস এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে ক্যাপিটাল ভিটা বার করবো, তাহলে সবার মানগুলো বসিয়ে দিই। এম এর মান 4.2 ইন্টু 10⁻⁻², ভি এর মান 300 ইজ ইকুয়াল টু ছোটোদের এম এর মান যা ছিল, বড়দের এম তার 9 গুণ, তাই তো 9 গুণ তার 9m মানে 10m, তাহলে 10 ইন্টু এম হলো 4.2 ইন্টু 10⁻²। এটা আমরা বুঝলে তো? দেখো যে ব্লকটা তার ভর 9 গুণ, তাহলে যদি গুলির ভর ছোটোদের এম হয় তাহলে ওর ভর 9 ইন্টু ছোটোদের এম, তাহলে 10m শুধু, তাহলে গুলির ভর বসিয়ে দিলাম না 10 ইন্টু এটা ভর ইন্টু ভি বের করতে হবে। দ্যাটস মিন এখান থেকে ভি ইজ ইকুয়াল টু হবে নাথিং বাট 4.2 ইন্টু 10⁻² ইন্টু 300 ডিভাইডেড বাই 10 ইন্টু 4.2 ইন্টু 10⁻²। এখান থেকে এটা কেটে যাচ্ছে পুরোটাই, 10 দিয়ে এটা কেটে গেল, দ্যাট ইজ 30 মিটার/সেকেন্ড। এটা হলো সিস্টেমটার বেগ যখন গুলিটা গেঁথে গেছে। এখানে বসিয়ে দে, এবার ক্যালকুলেশন স্টার্ট কর, খেলা হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এম কত 4.2 ইন্টু 10⁻² ইন্টু ভি কত 300 ইন্টু 300 বিয়োগ হাফ ইন্টু এম প্লাস এম কত 10m, 10 ইন্টু 4.2 ইন্টু 10⁻⁷ ইন্টু ভি কত 30 ইন্টু 30 হয়ে গেল। এবার এই যে কাইনেটিক এনার্জি ডিফারেন্সটা এটা কিসে কনভার্ট হচ্ছে? হিট এনার্জিতে, তাই তো? কারণ তাপের পরিমাণ কত বলছে। আবার আমরা জানি এই যে কাইনেটিক এনার্জি মানে ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডান ইকুয়াল টু হয় জে ইন্টু এইচ, ডাব্লিউ ইকুয়াল টু হয় জে এইচ, বুঝলে? কারণ এখানে যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো সেটা ডাব্লিউ, তো ডাব্লিউ ইকুয়াল টু ডেল্টা কে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি চেঞ্জ ওয়ার্ক ডান মানে, তো সেটা হলো কত এইটা, সেটা হয় আবার জে এইচ, তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু হবে জে এইচ। তাহলে এখান থেকে দ্যাট ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু হবে এই পুরোটার বিয়োগফল থেকে যে ভাগ। তাহলে পুরোটা যখন বিয়োগ করবো তখন তখন অনেক কিছু কমন যাবে, সেগুলো কী কী? যেমন জায়গা এখানে হচ্ছে না, এইখান থেকে হচ্ছে, হ্যাঁ এখান থেকে এইচ ইকুয়াল টু হবে, আর কি কমন যাবে দেখে নাও, হাফ কমন যাবে ইন্টু 4.2 ইন্টু 10⁻⁻², এটা কমন যাবে, 2 ছিল তো 7 করে দিচ্ছে কেন, 2 এটা কমন যাবে ইন্টু এখানে দেবো 3 তারিখে 9 এখানেও আছে, এখানেও আছে, কমন যাবে 9 ইন্টু 10⁻, এখানে 2টা আর একটা 3টা, এখানে 1টা 2টো 3 4টা, তো 3টা কমন নিলাম 3 কমন যাবে, তাহলে এখানে থাকলে 10, তাই তো? দেখো 3 ইন্টু 4 ছিল, এখানে ছিল 3 ইন্টু 10⁻3, এখানে দুটো একটা, তাহলে একটা এখানে এখানে সব চলে গেলো, এখানে একটা 10 বাঁচলো, তাহলে হলো 10 মাইনাস 9, তাই তো? সরি 10 মাইনাস কত, এখানে 1, কিছুই তো বাঁচলো না, সব নিয়ে নিয়েছি, 3 থেকে 9 সব নিয়ে নিয়েছি 1 ডিভাইডেড বাই 4.2, যে এর মানে 4.2, তাহলে 4.2 এখানে কেটে যাচ্ছে, এখানে 10 থেকে 1 গেলে হয় 9, তাহলে 9 নং হচ্ছে 81, দেখো 9 নং হচ্ছে 10 থেকে গেলে 9 নং 81, আর 10⁻⁻² আর 10⁻³ মানে 10, তাহলে 81 মানে 810, আর এদিকে বাই 2, তাহলে ইকুয়াল টু 4 দুগুণে 8, 0 5 দুগুণে 10, 405 জুল। অপশান আছে, অপশান বি। দেখো বুঝলে কিনা, কী করে করলাম বলো ভাই? করার কায়দা হলো, আমাকে বুলেট লাগার পর যে এনার্জিটা ইউজ হলো সেই এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হলো, হিট এনার্জি ইকুয়াল টু হয় জে এইচ, সেখান থেকে এইচ ইকুয়াল টু বাই জে হলো। এবার হিট এনার্জি কনভার্টে ভি এর মানটা লাগতো, এনার্জি ডিফারেন্সে ভি এর মানটা আবার ভরবেগের কনজারভেশন থেকে বের করলাম, বোঝা গেল? নেক্সট, একটা ছোটো ইস্পাতের বল অনুভূমিকভাবে রাখা একটা ইস্পাতের পাতের ওপর লাফাচ্ছে। ভালো কথা, প্রতিটি লাফে প্লেট স্পর্শ করার পর মানে পর মুহূর্তে বলটির দ্রুতি ই গুণ হ্রাস পায়, এটা সবাই জানে, যেহেতু এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ই ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক, ওকে, অর্থাৎ ভি আপ ইকুয়াল টু মানে যে বেগটা লাভ করে ওপর ওঠার সময় সেটা হলো ই ইন্টু ভি ডাউন, যে বেগে লাস্ট পড়ছিল তার দ্বিগুণ। এগুলো থিওরি হচ্ছে। শুরুতে বলটার যদি 0.4 মিটার উঁচু থেকে ফেলা হয় এবং 10 সেকেন্ড পর, 10 সেকেন্ড কিন্তু, হ্যাঁ, যদি বলটি লাফানো থেমে যায় তাহলে ই এর মান কত, এটা একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যাবে, যে টাইম টি ইকুয়াল টু হয়
ফর্মুলাটা কি, টাইম টি ইকুয়াল টু √2h/g 1 + e by 1 minus e, √2h/g 1 + e by 1 minus e অঙ্কটা বইয়ে করে দেওয়া আছে। ঠিক আছে, এবার যেহেতু দেখো এটা একদমই থিওরিটিক্যাল, এটা যদি এক্সপ্লেন করতে হয় এই ফর্মুলাটা কী আসলো, মানে তোমার থিওরিটাই পড়ানো, সেটা তোমার চ্যানেলে পড়ানো আছে, তুমি ডেসক্রিপশন থেকে লিঙ্ক নাও, থিওরি কার্যশক্তি চ্যাপ্টারটাতে চাও পড়ে নাও। ঠিক আছে, কোনো বস্তুটাকে যদি ওপর থেকে ছাড়া হয় তাহলে যখনই লাস্ট মুহূর্তে যে বেগটা লাভ করে তাকে বলা হয় আগমন বেগ, ধাক্কাকে যেটা ওঠে সেটা হলো নির্গমন অপসরণ বেগ, অপসরণ বেগ বাই আগমন বেগ হয় ইকুয়াল টু ই। তাহলে অপসরণ বেগটা কত হলো, ই ইন্টু আগমন বেগ, তাহলে এখানে আগমন বেগটা হলো তোমার ভি ডাউনটা বলছে, তাহলে ভি আপটা কত হবে, ই ইন্টু ভি ডাউন। গল্পটা বলে দিয়েছে। তো আলটিমেট যেহেতু বস্তুটা প্রত্যেকটা ক্ষেত্রে স্পিড কমতে 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 জিরো হয়, তখন থেমে যায়, তো এই পুরো টাইমটার একটা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশন হলো টি ইকুয়াল টু √2h/g 1 + e by 1 minus e। এখানে সমস্ত ডেটা দেওয়া আছে, মান বসালেই ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো তুমি নিজের মতো। টি এর মান কত বলছে, টাইমটা 10 সেকেন্ড ইকুয়াল টু √2h হলো 0.4 আর জি হলো 10, ঠিক আছে 10 ধরে নিলাম, 1 + e by 1 minus e, আর তো কিছু নাই। তারপরে এখান থেকে তুমি 1 + e 1 minus e ক্যালকুলেশন করতে পারবে, নিয়ে মতো করো। ঠিক আছে, যদি একটু করি তাহলে দাঁড়াবে এরকম, পয়েন্ট উঠালে এখানে 100, তাহলে 10 ইকুয়াল টু 4 × 8 মানে 2√2/10 1 + e by 1 minus e, এদিকে হয়ে গেল 100 ইন্টু 1 minus e, এদিকে হলো 2√2 1 + e, that is 100 minus e equal to 2√2 plus 2√2 e, that implies e 2√2 plus 1 equal to 100 minus 2√2, that implies e equal to 100 minus 2√2 divided by 2√2 plus 1। এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আশা করি অ্যাকর্ডিং টু বুক 17/18 আসবে। ঠিক আছে, অপশন ডি 17/18 আসবে, অপশন ডি করে নাও। মানে এমন একটা ভ্যালু আসবে, তুমি তো ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবে, সেই ভ্যালুটা 17/18 সাথে সমান। ঠিক আছে, করে নাও। হ্যাঁ, চলো নেক্সট। এবার অঙ্কগুলো একটু বড় বড় আছে, তাই একটা করে করি। 72 নম্বর কী বলছে দেখো, 2v বেগে x অক্ষ বরাবর চলমান m ভরের একটি বস্তুকণা v বেগে y অক্ষ বরাবর চলমান একটি 2m ভরের বস্তুকণার সঙ্গে সংঘর্ষ ঘটালো। সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক। পূর্ণ স্থিতিস্থাপক কথাটির অর্থ হলো যে কণা দুটো এবার একে অপরের সাথে সেটে গেছে একবারে। ঠিক আছে, তার একটা কণায় পরিণত হয়েছে, পূর্ণ স্থিতিস্থাপকের মিনিংস তাই। ঠিক আছে, যে ওরা দুটো একেবারে সেটে গেছে। ওকে, তাহলে সংঘর্ষের ফলে শক্তির শতকরা হ্রাস কত হবে? আচ্ছা, গল্পটাকে বোঝার চেষ্টা করি। এটা 2D সংঘর্ষ আছে, মনে করো এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে হলো 2v বেগে একটা কণা যার মাস m। ওকে, আর একটা y অক্ষ বরাবর আসছে, এটা নেগেটিভ y অক্ষ অবশ্যই আসছে হলো v বেগে একটা কণা। নেগেটিভ y অক্ষ বরাবর না আসলে সংঘর্ষ ঘটবে না, সেটা আবার m ভরের নাকি না 2m ভরের একটা কণা। তারা এই পয়েন্টে এসে সেটে গেল। ঠিক আছে, সেটা গিয়ে অবশ্যই তাদের নতুন একটা দিক হবে এবং তাদের মানে বেগটাও নতুন হবে। সো আরবিটারি যে কোনো একটা দিক ধরলাম, মনে করো এরকম, তার বেগটা হলো ক্যাপিটাল ভি আর মাসটা হবে অবশ্যই m প্লাস 2m, কারণ এরা সেটে যাবে। ওকে, তো বক্তব্যটা হলো, এই প্রশ্নটা বলছে যে এখানে এনার্জির কি পরিমাণ লস হবে, তাও সেটা আবার কি এনার্জি মানে পার্সেন্টেজে। ঠিক আছে, তো পার্সেন্টেজে এনার্জি কী লস হবে? দেখো, সিস্টেমটার এটার শক্তি টোটাল, আবার ধাক্কা লাগার পর এটা শক্তি, তাহলে এই যে টোটাল শক্তি থেকে এই শক্তিটা বাদ দিলেই পেয়ে যাবো শক্তির কতটা পরিমাণ লস হয়েছে, সেখান থেকে পার্সেন্টেজ করতে পারবো। তাহলে এনার্জি লস যেটা বের করবে, ডেল কে ইকুয়াল টু হবে হাফ অফ m ইন্টু 2v এর স্কোয়ার প্লাস হাফ অফ 2m ইন্টু v স্কোয়ার। ওকে, এটা হলো এনার্জি হলো ইনিশিয়ালি ধাক্কা লাগার আগে, আর ধাক্কা লাগার পরে হয়ে গেল সেটা হাফ অফ m প্লাস 2m তার সাথে ক্যাপিটাল ভি স্কোয়ার।
এবার ক্যাপিটাল ভি এর মানটা জানা থাকলে আমি ডিফারেন্সটা করতে পারবো, ডিফারেন্স থেকে আবার আমরা পার্সেন্টেজটাও বের করে নিতে পারবো। সো আমাকে ক্যাপিটাল ভি বের করতে হবে। ক্যাপিটাল ভি বের করার জন্য আমরা কিসের সাহায্য নেব? আমরা নেব ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্য। আমরা জানি সংঘর্ষ স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক যাই হোক না কেন ভরবেগ অলওয়েজ সংরক্ষিত থাকে। তাহলে এই কণাটা যদি এখানে সংঘর্ষের আগে যদি ভরবেগ দেখি, আচ্ছা শক্তি কিন্তু স্কেলার রাশি কিন্তু ভরবেগ কিন্তু ভেক্টর রাশি, এটা খেয়াল রাখতে হবে। ভরবেগ যেহেতু ভেক্টর রাশি অর্থাৎ এখানে কিন্তু আমাদের অ্যাজ এ ভেক্টরিক্যালি নিতে হবে। তাহলে P1 ভেক্টর কত? P1 ভেক্টর কিন্তু তোমার এই যে m আর ইন্টু 2v ইন্টু আই ক্যাপ, যেহেতু এটা এক্স অক্ষবর যাচ্ছে। P2 ভেক্টর কত? P2 ভেক্টর হবে 2mv ইন্টু মাইনাস জে ক্যাপ। কেন? কারণ নেগেটিভ অক্ষবরে যাচ্ছে। আর মেন যেটা ফাইনাল যেটা অ্যান্সার সেটা হলো P ইকুয়াল টু কত হবে? P ইকুয়াল টু হবে হলো m প্লাস 2m ভি ক্যাপিটাল ভি উইথ এন ক্যাপ, কারণ এই ডিরেকশন আমরা জানি না আরবিটারি কোনো ডিরেকশন। তো সংরক্ষণ সূত্র কি বলে? বলে P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর সংঘর্ষের আগে ইজ ইকুয়াল টু P ভেক্টর। দ্যাট ইমপ্লাইজ এখান থেকে 2mv কমন যাবে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ইজ ইকুয়াল টু 2m আর m যোগ করলে 3m ক্যাপিটাল ভি উইথ এন ক্যাপ। সো আমাদের এখান থেকে বের করতে হবে এটা, সেটা হলো ভি ইন্টু এন ক্যাপ। এই নতুন ভেক্টরটা কত? দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 2mv আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডিভাইডেড বাই 3m, দ্যাট ইজ mm কেটে গেল। সো 2/3v আই ক্যাপ মাইনাস জে ক্যাপ। ওকে, এটা হলো ভি ভেক্টর। ওকে, ভি এন ক্যাপ মানে ভি ভেক্টর। তাহলে মড অফ ভি কত হবে? মড অফ ভি ভেক্টর যদি বের করো তাহলে সেটা হবে 2/3v root over 1 square plus minus 1 square, that is equal to 1 plus 1 2, তাহলে √2, so 2√2 v by 3, এটা হলো ফাইনাল ভেলোসিটি ক্যাপিটাল ভি ইকুয়াল টু। আচ্ছা, মান পেয়ে গেলাম। এই মানটা আমরা বসাবো এবার এনার্জি কনজারভেশনে। তাহলে এখানে কত হলো? এখানে হলো 2 দুগুণে 4, একটা 2 কেটে গেল তো 2mv স্কোয়ার। এখানে হবে 2 কেটে গেল শুধু mv স্কোয়ার, তাহলে এখানে 2mv স্কোয়ার, এখানে mv স্কোয়ার, তাহলে হয়ে গেল 3mv স্কোয়ার মাইনাস এখানে হাফ m প্লাস 2m 3m, v এর মান হলো এখানে পেলাম 2√2 মানে 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 9, 4 ইন্টু 2 ডিভাইডেড বাই 9 v স্কোয়ার। এখান থেকে যদি দেখি তাহলে হচ্ছে 3mv স্কোয়ার মাইনাস এদিকে 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে 4 3 আর 3ও কেটে যাচ্ছে। সো mv স্কোয়ার কত 4mv স্কোয়ার বাই 3, তাহলে এলসিএম করলে যা দাঁড়াবে 3 লসাগু 9mv স্কোয়ার মানে 4mv স্কোয়ার আর 5mv স্কোয়ার বাই 3। এটা হলো এনার্জি লস। অতএব শতকরা মানে কি? কতটা এনার্জি লস হলো ডিভাইডেড বাই ইনিশিয়াল এনার্জি ইন্টু 100। কতটা এনার্জি লস হলো? 5mv স্কোয়ার বাই 3 ডিভাইডেড বাই ইনিশিয়াল এনার্জি কত? ইনিশিয়াল মানে খালি এইটুকু পার্টটা, ঠিক আছে, সংঘর্ষের আগে। সেটা কত হবে? হাফ 3mv স্কোয়ার এখানে যোগ করে পেয়ে গেছি, তো ডিভাইডেড বাই 3mv স্কোয়ার ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 5/9, কারণ এটা কেটে যাচ্ছে 5/9 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 500/9, দ্যাট ইজ ইকুয়াল টু 9 পাচ্ছে 45, 5 0, 9 পাচ্ছে 45, 5 0, 9 পাচ্ছে 45, মানে 55.5। অপশন যদি দেখো তাহলে 56%। ওকে, অপশন সি দেখো, বুঝলে কিনা? খুব ইন্টারেস্টিং অঙ্ক। এরকম টাইপের অঙ্ক আমরা আগেও করেছি এবং আগেও করবো, ঠিক আছে, দেখতে থাকো। তাহলে এই টাইপের অঙ্কগুলো করার জন্য কী করতে হবে? এনার্জি কনজারভেশন আর ভরবেগ কনজারভেশন দুটোই নিতে হবে। তবে ভরবেগের কনজারভেশনের ক্ষেত্রে যদি বাই চান্স তোমার ভেক্টরিক্যালি ডিরেকশন জানো তাহলে ভেক্টরিক্যালি কিন্তু নিতে হবে, ঠিক আছে। নেক্সট 73, এম ভরে একটা কণা একটা অমসৃণ পথ PQR বরাবর চলছে। পথ আর কণার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। পি বিন্দু থেকে কণাটিকে ছেড়ে দেওয়া হলো এবং সেটি আর বিন্দুতে পৌঁছে স্থির অবস্থায় এলো। কণাটি তার যাত্রাপথে PQ আর QR যেতে সমপরিমাণ শক্তি হারায়। এক্ষেত্রে কণাটি PQ পথ থেকে অভিমুখ পরিবর্তন করে QR পথে যেতে কোনো রকম শক্তি ক্ষয় না করলে ঘর্ষণ গুণাঙ্ক আর QR পথের মান কত? দেখো, এখানে একটা প্রশ্ন হলো, যখন ও কণাটা একদম টপ পজিশনে ছিল, এখানে ছিল, তখন অবশ্যই ওর এনার্জি হলো mgh, স্থিতিশক্তি, ঠিক আছে। বক্তব্য হলো যখন ও মানে এই নত্তর বরাবর যাবে তখন তার যদি বিচার করা যায় তাহলে এই বরাবর কাজ করে mg, এই বরাবর কাজ করে এটা থিটা হলে এটাও থিটা, mg
কস থিটা, আর এই বরাবর কাজ করে mg সাইন থিটা, এই বরাবর কাজ করে n, অ্যান্ড এই বরাবর কাজ করে ফ্রিকশন। 500 বার করেছি। এইবার ফ্রিকশনের মান আবার হয় F ইকুয়াল টু মিউ n, দ্যাট ইজ মিউ, এখানে সরি মিউ এম জি কস থিটা, এখানেই মানটা হয় এফের। যাই হোক, আচ্ছা, বক্তব্য হলো শক্তি ক্ষয়। শক্তি ক্ষয় মানে কিন্তু অসংরক্ষী বল, যেটা মানে ঘর্ষণ বল, এর এগেনস্টে যে ওয়ার্কডানটা হয় সেটাই কিন্তু শক্তি ক্ষয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এখানে mgh টপে ছিল, এই যে যেখানে পি থেকে কিউ, কিউ থেকে আর, এইটুকু পথ পরিবর্তন করতে ওর মনে হচ্ছে কোনো শক্তি হারায় না বা শক্তি পরিবর্তন শক্তি ক্ষয় হয় না। অর্থাৎ এখানে কিন্তু এই কথাটার মানে বোঝাতেই আছে এখানে কিন্তু মানে গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। গতিশক্তিটা কিন্তু এখানে পুরোপুরি ইগনোর করা হয়েছে, ঠিক আছে, এই কথাটার মাধ্যমে। যা পরিবর্তন হয়েছে স্থিতিশক্তির টপে বা শক্তি যদি বলো, টপে mgh ছিল, আর এইখানে এসে আবার শূন্য হয়ে যাবে, যখন বলছে পানাটা এখানে এসে শূন্য হয়ে যাবে এনার্জি, ঠিক আছে। এবং গ্রাউন্ডে কোনো বেগ তো নাই, থেমে গেছে, শূন্য। তাহলে এইটুকুর মাঝখানে যে শক্তি হারাবে, সেই শক্তিগুলো হারাবে পুরোপুরি ঘর্ষণের জন্য, ডিউ টু ঘর্ষণ বল। সেই শক্তিগুলো কতটা লস হচ্ছে সেটা দেখা যাক। প্রথমত এবার এখানে একটা পয়েন্ট বলেছে যে পি থেকে কিউ যেতে যে পরিমাণ শক্তি হারায়, কিউ থেকে আর যেতে সেম শক্তি হারায়। আচ্ছা, কিউ থেকে আরও কিন্তু যখন যাবে তখন এই বরাবর কাজ করবে mg, আর এই বরাবর n, আর যেহেতু এদিকে যাচ্ছে তাহলে এই বরাবর ঘর্ষণ, আর সেই ঘর্ষণ F ইকুয়াল টু হবে মিউ n, দ্যাট ইজ মিউ mg, ঠিক আছে। তো দুটো ঘর্ষণ বল আমি একটু জেনে গেলাম আগে। এই ঘর্ষণ বলের এগেনস্টে যে ওয়ার্ক ডানটা হবে, দ্যাট ইজ দ্য এনার্জি লস্ট বাই দ্য পার্টিকেল। তো ঘর্ষণ বলে প্রথম ঘর্ষণ বলে যদি দেখি পিকিউ এর ক্ষেত্রে, তাই এনার্জি লস্ট, শক্তি ক্ষয় পিকিউ যদি দেখি তাহলে হবে F ইন্টু পিকিউ, দ্যাট ইজ বলে F কত, মিউ এম জি কস 30 ইন্টু পিকিউ। শক্তি ক্ষয় কিউ আর ইজ ইকুয়াল টু হবে F ইন্টু কিউ আর। F কত, মিউ এম জি ইন্টু কিউ আর, ধরে নিলাম এক্স, ঠিক আছে, এটাকে এক্স ধরে নিলাম। আচ্ছা, পি কিউটা বের করা যাবে এখান থেকে, পি কিউ এখানে করছি, পি কিউ তাই তো 2 বাই পি কিউ ইকুয়াল টু সাইন 30, দ্যাট ইজ পি কিউ ইকুয়াল টু 2 বাই হাফ, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে বসিয়ে দিতে পারবো যে মিউ এম জি কস 30 মান কত, সাইন 30 1/2 √3/2, √3/2 ইন্টু 4 ইন্টু 4, 2√3 মিউ এম জি। আচ্ছা, এটাতে এক্সের মানটা বের করা যাবে না। এবার বলেছে কি পি কিউ এ যে শক্তি ক্ষয় হয় কিউ আর এর সেম হয়, সো মিউ এম জি 2√3, তাই তো, ইজ ইকুয়াল টু মিউ এম জি এক্স, মিউ এম জি কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু নাথিং বাট 2√3। প্রথম অ্যান্সার হয়ে গেল। 2√3 মান যদি করো ক্যালকুলেশন করতে হবে এটা, তাহলে দাঁড়াবে 3.5 মিটার, 3.5 মিটার, মানে অপশন বি অ্যান্ড সি দুটাই হতে পারে। এবার দেখো এখানে কিন্তু খুব টিপিক্যাল হয়ে গেল, এই যে 0.2 আর 0.29 খুব একটা কিন্তু ডিফারেন্স নাই, হ্যাঁ, মানে তোমাকে অ্যাকুরেট ক্যালকুলেশন করতে হবে, মানে আইডিয়া করে ক্যালকুলেশন করলে হবে না। ওকে, তাহলে এক্সট্রা বেরিয়ে গেল 3.5 মিটার, মানে বিসি দুটোই হতে পারে। এখন দেখা যাক কোনটা হবে ডিটেলসে। আচ্ছা, এবার এটা তো আমরা এক্স বেরিয়ে গেল, মিউ বের করার জন্য আমরা নেব কি এনার্জি কনজারভেশন ল, যে আমরা জানি টপের এনার্জি mg আর গ্রাউন্ডে এখানে এনার্জি 0, তাহলে এনার্জি লস কত, এনার্জি লস কত, mgh মাইনাস 0। ওকে, আবার আমরা জানি পথে যে এনার্জি লস হয়েছে সেটা কত, সেটা হলো এখানে হয়েছে 2√3 মিউ mg, আর এখানে হয়েছে মিউ mg ইন্টু এক্স, এক্সের জায়গায় আমরা জানি 3.5, এটা হচ্ছে এনার্জি রাস্তায় লস, দ্যাট ইজ মিউ mg কমন নিতে গেলে 2√3 প্লাস 3.5, এটা হচ্ছে রাস্তায় লস। তাহলে রাস্তায় এটা এনার্জি লস হয়েছে, আর আমরা জানি যে টপে এনার্জি mg ছিল, ডাউনে গিয়ে এনার্জি শূন্য হয়েছে, তাহলে দুটো এনার্জি লস অবশ্যই ইকুয়াল হওয়া উচিত। এখানে কাইনেটিক এনার্জি কিন্তু ধরা হচ্ছে না, ঠিক আছে, কাইনেটিক এনার্জির কথা কিন্তু একদমই ধরা হচ্ছে না, যেহেতু বলে দিয়েছে যে পি কিউ আর কিউ আর এর মানে যাওয়ার পথে কিন্তু কোনো রকম শক্তির অভিমুখ পরিবর্তন করার সময় কিন্তু কোনো রকম শক্তি ক্ষয় হয়নি, ঠিক আছে। বেগের যে মুখটা পরিবর্তন হলো সেইটাকে ইগনোর করা হয়েছে, অর্থাৎ এক কথায় বেগকে ইগনোর করা হয়েছে, অর্থাৎ গতিশক্তিকে কিন্তু এখানে ইগনোর করা হয়েছে।
ওকে, সো এখান থেকে যদি আমরা দেখি দুটোকে যদি ইকুয়াল করে দিই, তাহলে এখান থেকে mgh, এখান থেকে মিউ mg ইন্টু 2√3 প্লাস 3.5, দ্যাট ইজ এখান থেকে mg কেটে যাচ্ছে, এইচ এর মান তো বোধহয় 2, তাহলে মিউ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 2√3 প্লাস 3.5, ক্যালকুলেশন করতে হবে। 2 ডিভাইডেড বাই 2√3 প্লাস 3.5, এক 2√3 3.5, দুটোর মান কি সেম? 2√3 মানে 3.5 বেরিয়েছিল, তো 3.5 7, 2/7, 2/7 করতে গেলে 0.7 দুগুণি 14, 6 0, 7 8 56, 0.28, নিয়ার অ্যাবাউট 0.29, অপশন সি। 2.23 মানে 3.5, তো 3 আমরা বসে দিলাম। হ্যাঁ, চলো তাহলে 0.28 মানে অপশন সি হলো রাইট অ্যান্সার, বুঝে গেল। নেক্সট 74 কি বলছে? m = 10^2 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলার সময় F = -kv² ঘর্ষণ বলের সম্মুখীন হয়। আচ্ছা, এটা ঘর্ষণ বল, ভালো কথা। বস্তুটির প্রাথমিক গতি v ≠ 10 m/s, যদি 10 সেকেন্ড পর শক্তি 1/8 mv02 হয়, তাহলে k এর মান কত? আচ্ছা, 10 সেকেন্ড পর অবশ্যই ওর শক্তি কমেছে, ভালো কথা। শক্তি কমবে মানে কিন্তু ভেলোসিটি কমবে, কারণ ওটা বেগে ছিল এবং সে একটা ঘর্ষণ বলের এগেনস্টে এসছে। তাহলে কতটা বেগ হবে আগে সেটা বের করবো আমরা, তারপরে ঘর্ষণ বল। দেখো, ঘর্ষণ বল F = দেওয়া আছে -kv², এখান থেকে আমার k এর মান বের করতে হবে। আচ্ছা, F = আমরা জানি ma -kv²। আমরা v এর রিলেশন মানে বের করতে পারবো। ইনিশিয়ালি বেগ 10 মিটার, ফাইনাল বেগটা কত আমরা বের করতে পারবো। সো এখান থেকে বেগের যদি ইন্টিগ্রেশনে যাই, তাহলে a = আবার হয় dv/dt = -kv²। তাহলে এখান থেকে m dv/v² = -kdt। তাহলে যদি ইন্টিগ্রেশন করে দিই বোথ সাইডে, তাহলে যখন টাইম 0 তখন ইনিশিয়াল ভেলোসিটি v0, আর টাইম যখন t, যখন টাইম t কত, টিটা বলে দিয়েছে কত টাইম পর, 10 সেকেন্ড, তখন ফাইনাল ভেলোসিটি মনে করো v। তাহলে আমাকে এই ভিটা যদি বার করতে পারি, তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে k এর মানটা বেরিয়ে যাবে। তাহলে আমার নেক্সট কাজ কী হলো? v বার করা, এই ভিটা বার করতে পারা, এই ভিটা বার করতে পারলে হয়ে যাবে, তাই তো? এটা ঘর্ষণ বল, ঘর্ষণ বল থেকে আমার k এর মানটা বেরিয়ে যাচ্ছে, তবে জানতে লাগবে v জানার জন্য যদি আমরা একটা সাহায্য নিই, যে ইনিশিয়ালি k1 যদি বলি, তাহলে সেটা হবে ½ mv02, আর k2 যেটা হবে সেটা হবে ½ mv²। আবার এবার তাহলে k1/k2 কী হবে? k1/k2 হবে তোমার হাফ কেটে যাবে v02/v²। আবার k1 অ্যাকর্ডিং টু বুক ½ mv02, কিন্তু k2টা বলে দেওয়া হয়েছে 1/8 mv02। তাহলে এখান থেকে k1/k2 কত হবে? এটা কেটে গেল 1/2 × 8/1, দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে k1/k2 = 4, আবার k1/k2 = v02/v²। তাহলে v02/v² = 4। v0 কত? v0 এর মান হলো তোমার 10, তাহলে 100/v² = 4। তাহলে v² = 100/4, 4 দিয়ে 4 দুগুণে 8, 9 10 20, 4 5 20, দ্যাট ইজ v = 5 m/s। অবশ্যই পজিটিভ ভ্যালুটাই নেব। তো v 5 বেরিয়ে গেলো, পুট ইট হেয়ার। তাহলে m কত? a হলো 10⁻², লিমিট v 10, আর মানে v not 10, v হলো 5, dv/v² = -k বেরিয়ে গেল টাইমের 10, 0 সরি মানে টাইমের t করছি 0 থেকে 10। এখান থেকে হবে 10⁻², v টু দি পাওয়ার -2, v টু দি পাওয়ার -2 -1, সরি ইন্টিগ্রেশন করছি তো ভুল কেন করছি, v টু দি পাওয়ার -2 + 1/-2 + 1, 10 থেকে 5 -k × 10, 10 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু মাইনাস একটা বেরিয়ে গেল -1 হবে, আর এদিকে v টু দি পাওয়ার -3, তাহলে v টু দি পাওয়ার -2 + -1/v, তাহলে 1/5 - 1/10, তাই তো, = -k × 10।
10, তাহলে এখান থেকে -10⁻², 10 লসাগু 2 -1 equal to -k into 10. That implies it is 1/10 -10⁻² into 1/10 equal to -k into 10. তাহলে এখান থেকে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে k equal to ফাইনাল কী দাঁড়াচ্ছে 10⁻² divided by 10 square 10⁻⁴, ঠিক আছে। 10⁻⁴ ইউনিট কী হবে k এর ইউনিট হবে হলো ভি 1/v কেজি আছে, আর ফোর্স হলো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আর ভি স্কোয়ার হলো মিটার স্কোয়ার টাইপ একক বানাতে হবে। যদি অপশন চেক করে নিই, অপশন সি আছে, খালি অপশন সি মিলে যাচ্ছে, অর্থাৎ কেজি ইন্টু মিটার⁻⁻1 কেজি। এককটা কী করে বানাবে যদি বাই চান্স এককের কনফিউশন থাকতো, কারণ দেখো এখানে দুটো জিনিসের কিন্তু মান একই, একক আলাদা, ঠিক আছে। তখন কিন্তু তোমাকে এখান থেকে মাত্রা বিশ্লেষণ করে এককটা বের করে দিতে হবে, কারণ f = -kv², তাহলে k = f/v², এর মাত্রা বিশ্লেষণ করলেই এককটা বেরিয়ে যাবে। কিন্তু আপাতত এটাতে অপশন মিলে গেল আলাদা, সো অসুবিধা হলো না, ঠিক আছে। চলো নেক্সট 76। এগুলো প্রবলেমগুলো একটু ছোটো ছোটো আছে, হয়ে যাবে দুটো। হ্যাঁ দেখো, 1 কেজি ভরের একটা কণার উপর f = 60 বল ক্রিয়া করছে, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে 1 সেকেন্ডে বল কর্তৃক কৃতকার্য কত? আচ্ছা, টাইম হলো 1 সেকেন্ড, ঠিক আছে। এটা 15 ভাববেন না, এখানে 1 সেকেন্ড, আশা করি বই আসা সব হচ্ছে 1 সেকেন্ড, ওকে। বল কর্তৃক কৃতকার্য কত? আচ্ছা আচ্ছা, বল দেওয়া আছে, এফ দেওয়া আছে = 60। আচ্ছা, এখান থেকে এফ থেকে জানি এম এ = 60, এখান থেকে এম ডিভি ডিটি = 60, তার মানে এখান থেকে বেগ বেরাবে। হ্যাঁ আচ্ছা, কণাটার ইনিশিয়াল বেগ 0, ফাইনাল বেগ এফ থেকে বেরাবে, তাই তো। ফাইনাল বেগটা বেরিয়ে যাবে, তার মানে এখান থেকে যেটা করতে হবে সেটা হলো কৃতকার্য বের করতে হবে। কৃতকার্য মানে কিন্তু হয় ডেল্টা ই, এখানে কিন্তু ডেল্টা কে মানে গতিশক্তির, আমরা এটা জানি কার্যশক্তি পদার্থ থেকে পরিবর্তন, ঠিক আছে। গতিশক্তি পরিবর্তন মানে ইনিশিয়ালি গতিশক্তি কত? 0 স্থির অবস্থা, ফাইনাল ½ mv², তাহলে ½ mv² - 0 দ্যাট ইজ ইকুয়াল টু ½ mv²। তাহলে আমার দাবি হলো ভি বের করা, ভি বের করার জন্য এটা ইউজ করছি। তাহলে এম ডিভি ডিটি = 60, তাহলে এম ডিভি = 60 ডিটি। ইন্টিগ্রেশন মেরে দিলাম, এখানে 0 থেকে 1 সেকেন্ড, এখানে স্থির অবস্থা থেকে ভি, তাহলে এখানে ভিটা বেরিয়ে যাবে। তাহলে এম বেরিয়ে গেল ডিভির ভি, ভি -0 করলে ভি হবে = 6t²/2 লিমিট 0 থেকে 1, দ্যাট ইজ ইমপ্লাইজ 6 1/2, দ্যাট ইজ 3। তাহলে এম ভি = 3, তাহলে ভি = 3/m, এম কত? 1 কেজি, তাহলে 3/1, দ্যাট ইজ = 3। ভি এর মান 3, পুট ইট হিয়ার, দ্যাট ইজ = ½ × 1 × 3², দ্যাট ইজ 9/2, দ্যাট ইজ 4.5 জুল। অপশন এ। দেখ বুঝলি কিনা, সিম্পল প্রবলেম, একটু থিঙ্ক লাগা, আগের অঙ্কের মতোই। এম ভরে একটা বস্তু কে ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা মেশিন দ্বারা চালিত হয়। যদি বস্তুটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করে আবার, তাহলে বেগ আসবে, মানে আবার এখানে ডাব্লিউ = হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আচ্ছা, যাই হোক, আগে দেখি। শুরু করে টি সময় পরে বস্তুটির উপযুক্ত বল করতে হবে। আচ্ছা, এখানে এফটাই বের করতে হবে। এফ মানে এম এ, এম ডিভি ডিটি, তার মানে ভি জানতে লাগবে, তারপর ডেরিভেট করবো। আবার ডাব্লিউ = কি জানি? ডেল্টা কে। আবার ডাব্লিউ = কি জানি? পি ইন্টু টি, পাওয়ার টাইম, মানে পাওয়ার দেওয়া আছে কে। আরে কনফিউজ হয়ে যাচ্ছে না, এখানে একটা ই করে দিলাম, ডেল্টা ই এনার্জি, কারণ কে এখানে পাওয়ারে দেওয়া আছে ই, ঠিক আছে, ডেল্টা ই। আবার ডাব্লিউ কে জানি পাওয়ার টি, পাওয়ার মানে কে ইন্টু টি। আবার ডেল্টা ই মানে ½ mv² - 0, লিখতে থেমেছিল, তাহলে কে টি = ½ mv²। দেখাতে বুঝলি কিনা? এফ বের করতে হবে, এফ = এম এ হয় এম ডিভি ডিটি, মানে ভি আমার লাগবে। আবার আমরা জানি পাওয়ার দেওয়া আছে কে, পাওয়ার দেওয়া থাকলে ওয়ার্ক ডান হয় পি ইন্টু টি, মানে কে ইন্টু টি। আবার আমরা জানি ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন এনার্জি, দ্যাট ইজ ½ mv² - 0, তাহলে কে টি = ½ mv²। তাহলে এখান থেকে যদি আমরা কী বের করতে চাইছিলাম, এখান থেকে আমরা চাইছিলাম ভিটা বের করতে, তাহলে ভি = হবে √/2
2kt/m. Put it here. So m into root over 2k/m into d dt of t to the power half. root t মানে তাহলে m into root over mটা ঢুকিয়ে দিচ্ছি, তাহলে হলো 2km, m স্কোয়ার হবে এখানে m into t to the power হাফের হয়ে গেলো হাফ t to the power মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মাইনাস হাফ। তাহলে এটা কোনো অপশনের সাথে মিলছে কি? যদি এর ভিতরে ঢুকিয়ে দিই রুট ওভার 2km/4 t to the power মাইনাস হাফ, দ্যাটস ইকুয়াল টু 2 কেটে গেল। সো রুট ওভার km/2 t to the power মাইনাস হাফ, অপশন এ। বুঝলো? নেক্সট 77-78 কি বলছে? 10 কেজি ভরের একটা ব্লক এক্স অক্ষ বরাবর 10 মিটার পার সেকেন্ড সমাবেগে চলছে। ভালো কথা। এক্স ইকুয়াল টু 20 মিটার থেকে এক্স ইকুয়াল টু 30 মিটার যাওয়ার পর এর উপর এফ ইকুয়াল টু 0.1 এক্স জুল পার মিটার মানে একটা প্রত্যানয়ক বল কাজ করছে। তাহলে ব্লকটির অন্তিম গতিশক্তি কত? আচ্ছা, আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে? আবার ওয়ার্ক ডান মানে ইন্টিগ্রেশন এফ ডিএক্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। মানে দেখো এক্ষেত্রে কিন্তু প্রত্যানয়ক বল কাজ করছে, ফলে ওর এনার্জি কিন্তু কমবে, অর্থাৎ প্রাথমিক শক্তিটাই বেশি, অন্তিমটা কম। তা চেঞ্জ ইন এনার্জি মানে হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ অফ এম বি স্কোয়ার, ঠিক আছে? আমাকে এই চেঞ্জ ইন ফাইনাল এনার্জি হাফ অফ এম বি স্কোয়ার এই মানটা পুরোটাই বের করতে হবে। তাহলে এদিকে যদি বসাই লিমিট ডিএক্সের লিমিট বলেছে 20 থেকে 10 নাকি 20 মিটার থেকে 30 মিটার পর্যন্ত যাব। এদিকে এফ এর মান 0.1x ডিএক্স ইকুয়াল টু হাফ অফ এম কত 10, ইউ কত 10 স্কোয়ার মাইনাস এটাকে আমি কে হিসাবে ট্রিট করছি, পুরো লাগার ওখানে। তাহলে কে বের করতে হবে আমাকে। দ্যাট ইমপ্লাইজ এদিকে করতে গেলে 0.1 বেরিয়ে গেল, এক্স এর স্কোয়ার বাই 2 মানে 30 স্কোয়ার বাই 2 মাইনাস 20 স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু এদিকে কত 500 মাইনাস কে, এদিকে হয়ে গেল 0.1 এটা 4, 900 মাইনাস 400 সরি 2 লসাগু 900 মাইনাস 400 মানে 500 মাইনাস কে, দ্যাট ইমপ্লাইজ কে ইজ ইকুয়াল টু ওদের নিয়ম নিচে আসলাম 500 মাইনাস এটা কত হবে 500 বাই 2 করলে 250 আর 0.1 গুলো 25, তাহলে 25 দ্যাট ইজ ইকুয়াল টু 475 জুল। অপশন এ। সিম্পল প্রবলেম একবারে। নেক্সট 1 কেজি ভরের একটি বস্তু সময়ের সঙ্গে পরিবর্তনশীল এফ ইকুয়াল টু 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ নিউটন বলের ক্রিয়ায় গতিশীল। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখিনি, যেখানে আই ক্যাপ আর জে ক্যাপ হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, ঠিক আছে? টি সময়ে এই বল দ্বারা প্রযুক্ত ক্ষমতা কত? আচ্ছা, আমাকে বের করতে হবে ক্ষমতা, পাওয়ার বের করতে হবে। আচ্ছা, পাওয়ার বের করতে, পাওয়ার তো ভেক্টর না, বের করতে হবে। ফোর্স দেওয়া আছে, ফোর্স দেওয়া থাকলে পাওয়ারের ফর্মুলা হলো এফ ডট ভি। তাহলে আমাকে আবার ভিটাও বের করতে হবে। তাহলে এফ থেকে শুরু করছি। এফ ইকুয়াল টু দেওয়া আছে, অবশ্যই ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ। ওকে, এফ মানে আমরা জানি এম এ ভেক্টর ইকুয়াল টু 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ। ওকে, এ মানে আমরা জানি ডিভিডিটি, ভি আসবে আস্তে আস্তে, হ্যাঁ এই ভি এর মানটা এম ডিভি ভেক্টর বাই ডিটি ইজ ইকুয়াল টু 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ। ভালো কথা। দ্যাট ইজ এম ডিভি is equal to vector is equal to 2t I cap plus 3t square j cap dot dt integration এখানে 0 যখন টাইম 0 তখন বেগও 0, সরি না বেগ হলো পরে দাও এক কেজি কিছু বলেনি মানে বেগ 0, ঠিক আছে? যখন টাইম 0 তখন বেগ 0, ঠিক আছে? আর যখন টাইম টি ধরলাম তখন বেগ কত ভি ধরলাম, এই ভিটা আমরা বের করবো। তাহলে এখান থেকে অবশ্যই ডিভি ভি হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে ভি মাইনাস 0 আর ভি আসবে, মানে ভি ভেক্টরটাই আসবে। ইকুয়াল টু কত আসবে এখানে করতে গেলে 2t স্কোয়ার বাই 2, টি এর ইন্টিগ্রেশন করলে আই ক্যাপ প্লাস 3t কিউব বাই 3
জে ক্যাপ, ভালো করে লিখলে গেলে 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তো টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউব জে ক্যাপ, এটা হয়ে গেল ভি ভেক্টরের মান। পুট ইট হিয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এফ কত 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ ডট টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউব জে ক্যাপ। সরি ফর দ্য ডিস্টার্ব, তো কোথায় ছিলাম? 2t আই ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ ডট টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি কিউব জে ক্যাপ। এফ এর মান তো দেওয়া আছে, আর ভি এর মান আমরা এখান থেকে বের করলাম। সো এখান থেকে এখানে করছি ইজ ইকুয়াল টু আই ক্যাপ 1 মানে 2 টি কিউব, জে ক্যাপ 1 মানে 3 টি টু দি পাওয়ার 5। কোনটা অপশন হলো? অপশন সি। ঠিক আছে, নেক্সট দেখো 79 কি বলছে, 10 গ্রাম ভরের একটা কণা 6.4 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। কণাটা স্পর্শকীয় ত্বরণ ধ্রুবক, আচ্ছা সেটা কত বের করতে হবে? প্রথম 2 বার আবর্তন শেষে কণাটার গতিশক্তি হয় 8 × 10⁻⁻4 জুল। তাহলে স্পর্শক বরাবর ত্বরণটা কত? আচ্ছা 2 বার আবর্তনের শেষের গতিশক্তি হলো কে ইকুয়াল টু বলছে 8 × 10⁻⁴। ধরে নিলাম যে 2 বার ঘোরার পর তার যে বেগ লাভ করেছে সে বেগটা ভি, তাহলে আমরা গতিশক্তি আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 8 × 10⁻⁴। তাহলে হাফ অফ এম কত 10/1000 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু 8 × 10⁻⁴, দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু 8 × 10⁻⁴ ইন্টু 2 × 1000 ডিভাইডেড বাই 10, তাই তো? তাহলে এখান থেকে একটা শূন্য কেটে যাচ্ছে, আর এদিকে 8 দুগুণে 16 ইন্টু 10⁻⁻⁴ প্লাস 2 -2 হলো, এটা ভি স্কোয়ার মান পেয়ে গেলাম, থাক ভি স্কোয়ার থাক। আচ্ছা এবার আমাকে কী বের করতে হবে? এ বের করতে হবে, তাই তো? এবার দেখলাম যে তাহলে ভি ইকুয়াল টু বের করে নিই √16 × 10⁻⁻2, এটাই থাক। বক্তব্যটা হলো যে যখন ও 2 বার আবর্তন করে নিয়েছে তারপরে এই বেগটা লাভ করেছে, তো 2 বার আবর্তন করেও গেছে কতটা, এস যদি বলি কতটা ট্রাভেল করেছে, একবার আবর্তন করলে ট্রাভেল করে 2πr, কারণ বৃত্তপথ দ্যাট ইজ 2 বার করতে গেলে এস ইকুয়াল টু হবে ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4π ইন্টু আর কত 6.4 × 10⁻⁻2 সেমি থেকে মিটার, মিলি সেন্টি ডেসি একক। ওকে, এটা হলো এস। তাহলে ভি পেলাম, এস পেলাম, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার কত মানে ভি স্কোয়ার কত করলে 16 × 10⁻⁻2 ইজ ইকুয়াল টু ইউ তো কিছু বলে দেওয়া নাই, মানে ধরে নিতে হবে 0 থেকে ধরতে হবে ক্যালকুলেশন। তো 0 প্লাস 2 × a × s কত 4π × 6.4 × 10⁻⁻2। তাহলে এখান থেকে a ইকুয়াল টু বেরিয়ে যাবে 16 × 10⁻⁻2 ডিভাইডেড বাই 2 × 4π × 6.4 × 10⁻⁻2। 10⁻⁻2 কেটে গেল, এদিকে 4 4 16, 2 2 4, তাহলে এদিকে 2π/6.4π, তাহলে 2π/6.4π, এটা ক্যালকুলেশন করতে হবে। পায়ের মানে আবার 22/7, তাহলে পয়েন্ট উঠিয়ে এখানে 10 করে দিলাম, তাহলে 20 × 7/64 × 22, এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা করতে হবে। পরে 20 × 7, নিচে 64 × 22, কোনটা হতে পারে? 7 দুগুণি 14, 140 ডিভাইডেড বাই 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 4 দুগুণি, একটু ক্যালকুলেশন করে নিই, একটু শর্ট করে নিই। 10 দুগুণি 20, 11 দুগুণি 22, 5 দুগুণি 10, 32 দুগুণি 64, তাহলে বললো 5 7 35 ডিভাইডেড বাই 32 × 11 নাকি? তাহলে 32 থেকে 32 2 3, 32 থেকে 32 33 34 35 35/352, 35/352 ইজ ইকুয়াল টু
নিয়ার অ্যাবাউট 35 মানে 0.1, কারণ একও কম হচ্ছে, একের থেকে কম, আর একটা 0 হবে, তার মানে নিয়ার অ্যাবাউট 0.1, মানে অপশন ডি। ঠিক আছে, মিলল কিনা? অপশন ডি অ্যাকচুয়ালি তার থেকেও কম হচ্ছে, একদম নিয়ার অ্যাবাউট 0.1, নিয়ার করতে পারো, নিয়ার অ্যাবাউট 0.1, সেটা অপশন ডি হবে। হ্যাঁ, চলো নেক্সট। আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তপথে ঘোরার জন্য সর্বোচ্চ বিন্দুতে এম ভরের কোনো বস্তুর ন্যূনতম বেগ কত হওয়া প্রয়োজন? এটা থিওরির প্রশ্ন, আমরা জানি কত হয়, সন্ধিবেগ হয় √GR। যদি করে দেখাতে বলো তাহলে থিওরিটা বারবার দেখে নাও, কবার এটাগুলো বারবার করানো যায় না। এইখানে আমি ইউ দিই আর এখানে এ ভি অর্জন করে, ঠিক আছে? যখন এই বস্তুটা এখানে থাকে এই বরাবর কাজ করে mg অ্যাজ ওয়েল অ্যাজ টেনশন, ঠিক আছে? আর সেটাই যোগান দেয় mv²/r, তাহলে mv²/r ইকুয়াল টু হয় mg প্লাস টেনশন। এবার আমরা জানি যে এখানে সন্ধিবেগ হওয়া মানে টেনশনের মিনিমাম মান 0 হওয়া, দ্যাট ইজ mv²/r ইকুয়াল টু mg, এখান থেকে mm কেটে যায়, v ইকুয়াল টু √rg, ঠিক আছে? অপশন ডি। ওকে, নেক্সট। সো গাইজ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট দুটো অঙ্ক 81, 82। 81 কি বলছে? প্রাথমিকভাবে স্থির একটা বস্তু 2m আর 3m ভরে দুটো খণ্ডে ভেঙে গেল, ওদের মিলিত গতিশক্তি ই হলে 2m মানে প্রথম ভরটার গতিশক্তি কত হবে? আচ্ছা, ভালো কথা। প্রথমত প্রথম ভরটা 2m, ধরে নিলাম এর বেগ v1, তবে এনার্জি E1 ইকুয়াল টু হাফ অফ 2m ইন্টু v1 স্কোয়ার। দ্বিতীয়টা ধরে নিলাম মাস কত, 3m, বেগ ধরে নিলাম v2, তাহলে এনার্জি E2 ইকুয়াল টু হাফ অফ 3m ইন্টু v2 স্কোয়ার। শর্তানুসারে কী বলেছে? হাফ অফ 2m v1 স্কোয়ার প্লাস হাফ অফ 3m v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ই, এটা টোটাল এনার্জিটা ই বলেছে। তার মধ্যে আমাকে বের করতে দিয়েছে কোনটা? প্রথম খণ্ডের গতিশক্তি, মানে হাফ অফ 2m ইন্টু v1 স্কোয়ার, এই মানটা বের করতে হবে। আচ্ছা, v2-র মান তো জানি না, v1-এর মান দরকার না, কিন্তু v2-র মান তো লাগবে, কারণ এটাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমরা যদি ভরবেগের সংরক্ষণ সূত্র নিই, তাহলে টুকরো যখন ভেঙে যাওয়ার আগে তাদের ভরবেগ 0, কারণ একসাথে ছিল প্রাথমিকভাবে স্থির, ভেঙে যাওয়ার পর ভরবেগ 2m এর ভর ইন্টু 2m এর বেগ, 3m এর ভর ইন্টু 3m এর বেগ, তার যোগফল। দ্যাটস মিন মানে টুকরো ভাঙার আগে ভরবেগ 0 প্লাস 0, একটা তো সিস্টেম ছিল, আর পরে 2m ইন্টু v1, কারণ আমরা বেগ v1 ধরেছি, আর এটা 3m ইন্টু v2, তাহলে এখান থেকে v2 ইকুয়াল টু বের হলো মাইনাস 2m v1 ডিভাইডেড বাই 3m, দ্যাট ইজ 2/3 minus 2/3 v1, তাই তো? Put it here, that implies half of 2m into, এটাকে আমি একেবারে v1 স্কোয়ার, প্রথমটার গতিশক্তি নিয়েছে না, প্রথমটার গতিশক্তি, এটাকে আমি একেবারে তোমার এই পার্টটাকে আমি ধরে নিলাম k1 প্লাস হাফ অফ 3m, v1 থাকছে, এখন ধরবো না, পরে ধরতে হবে, k1 এখন ধরা যাবে না, পরে ধরবো, আপাতত মানটাই বসাই। তাহলে হাফ অফ 2m ইন্টু v1 স্কোয়ার প্লাস হাফ অফ 3m ইন্টু v2 স্কোয়ার জায়গায় বসালাম, এটা তো বসালে হবে মাইনাস স্কোয়ার হয়ে গেল 4/9 ইন্টু v1 স্কোয়ার, তাই 2 to the 4, 3 3 the 9, তাই তো? ইজ ইকুয়াল টু ই আছে আবার, দ্যাট ইমপ্লাইজ এখান থেকে এটা 2 কেটে গেল, তাহলে m v1 স্কোয়ার প্লাস এখান থেকে 2/3m v1 স্কোয়ার ইকুয়াল টু ই, দ্যাট ইমপ্লাইজ 3 আর 2 5, 5/3m v1 স্কোয়ার ইকুয়াল টু ই, দ্যাট ইমপ্লাইজ v1 স্কোয়ার ইকুয়াল টু দাদা 3e/5m, ব্যাস v1 বেরিয়ে গেল। তাহলে এবার বের করে নিই E1 কত, k1 কত, k1 ইকুয়াল টু এই এটা k1 ইকুয়াল টু বা E1 ইকুয়াল টু কত, 1/2 ইন্টু 2m
ইন্টু v1 স্কোয়ার। v1কে আমরা ইন টার্মস অফ মানে ই পেয়ে গেছি 3e/5m, 3e/5m, তাই তো? 2 কেটে গেল, m কেটে গেল, 3e/5, অপশন ডি। দেখো বুঝলা কিনা? প্রথমত দুটোর বেগ আমি ধরে নিলাম, ধরে টোটাল এনার্জি ইকুয়াল টু ই করলাম, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে v2 বার করলাম, v2 মানটা এখানে বসালাম, দিয়ে ক্যালকুলেশন করে v1টা বের করলাম, তারপরে e1-এ বসিয়ে দিলাম, এই করেছি। ওকে, একটা ধ্রুবক শক্তিদাতার প্রভাবে একটা বস্তুখণ্ডের একমুখী গতি প্রাপ্তি হয়, তাহলে এই বস্তুখণ্ডের দূরত্ব বাড়ছে সময়, এর গ্রাফটা কেমন হবে? আচ্ছা, ধ্রুবক গতি শক্তিদাতা মানে কন্টিনিউয়াস এনার্জি, একই রকম এনার্জি দিয়ে যাচ্ছি। এবার এনার্জি দিয়ে যাওয়া মানে কি? মানে আবার গতি হচ্ছে মানে কাইনেটিক এনার্জি প্রাপ্তি হচ্ছে, কাইনেটিক এনার্জি দিচ্ছি। এবার কন্টিনিউয়াস যদি কাইনেটিক এনার্জি দিয়ে দিই, সে কনস্ট্যান্ট এনার্জি দিলেও ভেলোসিটি তো কন্টিনিউয়াসলি বাড়বে। ভেলোসিটি কন্টিনিউয়াসলি বাড়া মানে কি? অ্যাক্সেলারেশন হবে। তার মানে কি? মানে স্মরণ সময়ের সাথে সাথে স্মরণ কি একই হারে বাড়বে না, বেগ তো কনস্ট্যান্ট থাকছে না, না বেগ তো বেড়ে যাচ্ছে। বেগ বাড়বে এটুকুই যাচ্ছে যে সময় বাড়ার সাথে সাথে বেগ বাড়বে, বেগ কনস্ট্যান্ট থাকবে না। যদি বেগ কনস্ট্যান্ট থাকতো তাহলে সময়ের সাথে স্মরণ সমান হারে বাড়তো, সেটা নয়। যেহেতু কন্টিনিউয়াসলি আমি এনার্জি পুট করছি, তার গতিশক্তি কন্টিনিউয়াসলি বাড়ছে, কন্টিনিউয়াসলি গতিশক্তি বাড়া মানে কন্টিনিউয়াসলি বেগ বাড়ছে, বেগ বাড়া মানে অ্যাক্সেলারেশন হচ্ছে। তা অ্যাক্সেলারেটেড যেটা গ্রাফ সেটা হবে। তাহলে এটা তো নেগেটিভ, এটা তো হবেই না, কারণ মানে একটা সময় পর স্মরণ শূন্য হয়ে যাচ্ছে, এটা নয়। এটা হতে পারতো যদি বেগ কনস্ট্যান্ট হতো, কিন্তু বেগ কনস্ট্যান্ট না, কন্টিনিউয়াসলি আমি এনার্জি দিয়ে যাচ্ছি। এটাও হবে না যে স্মরণ কনস্ট্যান্ট মানে টাইম বেড়ে গেছে স্মরণ বাড়ছে না, এটা হবেই না, এনার্জিটা দিচ্ছি। তার মানে অপশান ডিটাই হবে। ভালো করে বুঝতে পারলে কিনা দেখো, যে কন্টিনিউয়াসলি স্মরণটা যত টাইম বাড়বে স্মরণটা ওভার বাড়বে, অল্প সময় বেশি স্মরণ বাড়বে, ঠিক আছে? অল্প সময় কিন্তু অনেকটা স্মরণ বাড়তে শুরু করে দেবে, কারণ অ্যাক্সেলারেশন পাবে, ঠিক আছে? সো যদি শক্তি কন্টিনিউয়াসলি তুমি দিতে থাকো তাহলে ব্রেক কন্টিনিউয়াসলি বাড়বে, ব্রেক কন্টিনিউয়াসলি বাড়া মানে অ্যাক্সেলারেশন হবে, অ্যাক্সেলারেশন থাকলে সময় আর স্মরণের গ্রাফ হলো এটা, ঠিক আছে? চলো, এই হলো আমাদের 82 অবধি ওয়ার্ক এনার্জির প্রবলেম সলভ। আশা করি তোমরা এর আগের আমার চ্যানেলের সমস্ত MCQs সমস্ত সেট ওয়ান্স করে ফেলেছো। নেক্সট দেখা হবে পরের ক্লাসে। টাটা।